গুড মর্নিং, শুভ সকাল, সুপ্রভাত বন্ধুরা। কেমন আছো তোমরা সবাই? তো চলে আসলাম কিন্তু একটা সুন্দর সকালে তোমাদের কাছে। তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর এই যে সকালে উঠে দেখো কাজকর্ম শুরু করে দিয়েছি। ওপরের ঘরে একটা ঝাড় দিয়ে নিচ্ছি। এর মধ্যে দেখো পুচকেটা এসে হাজির। পুচকেটা সকালবেলা আসবে, এসে ঠাম্মি দাদা কোথায়? তো আমার থেকে ওর দাদার সাথেই ও বেশি গল্প করে। আমার সাথেও এসে পটর পটর করে, কিন্তু আমি তো কাজ করতে থাকি। এবার দাদা তো ওর সাথে মজা করবে, খেলবে, সেগুলো ওর খুব পছন্দ। তাই দেখো আমি ভিডিও করছি ওই ক্যামেরার সামনে, ও দেখো দাঁড়িয়ে বসে বসে কী করছে। আর ওর দাদা ওর দাদা চশমাটা পরিয়ে দিয়ে গেছে। এরকমই করে সবসময়, যখনই আসে তখনই দুজনে মিলে খুনসুটি করতে থাকে। আমার বেশ মজাই লাগে। তো পুজো চলছে, আমাদেরও পুজো কাটাচ্ছি, পুজোর দিনগুলো। কিন্তু বিশ্বাস করো, মনটা কিন্তু খুব একটা ভালো নেই, কারণ চারিদিকের পরিবেশ পরিস্থিতি সেরকম জায়গায় নেই। আমরা খুব একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। মাঝে মাঝে মনটা ভারাক্রান্ত হয়ে যায়। তবু তো বেঁচে থাকতে হবে, চলতে হবে, কাজকর্ম করতে হবে, মনে আনন্দ নিয়ে নিতে হবে। তাই সব কিছুর মধ্যে দিয়েই, সব কিছুকে নিয়েই চলার চেষ্টা করছি। তারপরে দেখো চলে গেলাম রান্নাঘরে। গাছ থেকে একটা চাল কুমড়ো কেটে নিয়ে আসলাম, তো সেটাকে মুগ ডাল দিয়ে করছি। মুগ ডাল দিয়ে করলে কি হবে, একটু দুপুরেও থেকে যাবে, আর রুটির সাথেও আমার তরকারিটা হয়ে যায়। তাহলে আর আলাদা করে করতে হয় না, কারণ ছেলে সব কিছু খায় না। পঞ্চভাগে রান্না সবসময় ভালো লাগে বলো, সেই জন্য পঞ্চভাগে সবসময় রান্না করতে ইচ্ছে করে না। রুটির জন্য একটা তরকারি, দুপুরে খাবার জন্য ধরো ডাল মাছ একটা তরকারি, বা মাছের ঝোল একটা তরকারি বা সিদ্ধ দিলাম, দিয়ে দেখো ডিমের ঝোল করব, তো সেটা রেডি করে নিয়েছি। তো এভাবেই তো আমার সকালটা শুরু হয়। সকালে বাইরের বিভিন্ন রকম কাজ থাকে, সেগুলো কমপ্লিট করে তারপরে রান্নাঘরে আসি। তো এই করতে করতে আমার 11:30 12টা বেজে যায়। দেখো আজকে একটু কমই করেছি রান্নাঘরের কাজ, কারণ বিকেলে আমাদের 3টে 3:30 দিকে আমরা বেরিয়েছিলাম। ওই যে আমরা বলেছি যে আমাদের একটা বসন্ত উৎসব সোসাইটি আছে, তো সেখান থেকে আমাদের এখানে যে আদিবাসী পাড়া আছে, সেই আদিবাসী পাড়াতে আমরা কিছু বস্ত্র আর খাদ্য সামগ্রী আমরা বিতরণ করেছি। তো সেটাই দেওয়ার জন্যই আমরা চলে গিয়েছিলাম 3টের মধ্যে সেখানে, কারণ ওখানে অন্ধকার হয়ে গেলে আবার সমস্যা হয়ে যাবে আদিবাসী পাড়ার মধ্যে, আর লোকজনদেরও আসতে অসুবিধা। খুবই গ্রাম এটা, আমাদের বাড়ি থেকে ধরো এই 1.5 কিলোমিটার দূরে এই পাড়াটা। তো আমাদের এই কাজগুলো প্রত্যেক বছরই চলে। লকডাউনের অনেক আগে থেকেই আমাদের এটা শুরু হয়েছিল, মানে আমাদের বসন্ত উৎসব সোসাইটি ধরো এই 11-12 বছর হচ্ছে, তার 4-5 বছর পর থেকেই আমরা এই কাজগুলো শুরু করেছি। তো সেগুলো কমপ্লিট করে তারপরে চলে গেলাম। দেখো আমাদের এখানে আজকে হাবড়াতে বাজার কলকাতা উদ্বোধন হয়েছে। তো আমাদের সমস্ত বন্ধুরা এসেছিল আজকে, বসন্ত উৎসব সোসাইটির কিছু বন্ধুরা ছিল, তো তারাও বলে চলো একটু ঘুরে আসি। তাই চলে আসলাম বাজার কলকাতায়। কেনাকাটা সেরকম কিছু করিনি, কারণ কেনাকাটা টুকটাক করেছি, ওই যে বললাম টুকটাক করেছি খুব একটা, কারণ মনটা খুব একটা ভালো নেই। ইচ্ছেই করছে না যে নতুন জামা কাপড় পরে, আর যা বৃষ্টি হচ্ছে যে নতুন জামা কাপড় পরে ঘর থেকে বেরোই। তো ছেলে বললো মা চলো, চল তাহলে ঘুরে আসি। এদিকে দেখো আমার ভাইয়ের মেয়ে, ভাইয়ের বউ, আমাদের বন্ধুরা সবাই এসে সবগুলো দেখছি। কালেকশান খারাপ না, ভালোই। তার মধ্যে আবার একটু বেরিয়ে একটু খিদে পেয়েছিল, ডাল পকোড়া রাস্তায় ভাজছিল, গন্ধটা নাকে আসতেই মনে হয় যেন মনে হলো বর্ষা বর্ষা ছিল, ভাবলাম একটু খাই। তাই দেখো এখান থেকে ডাল পকোড়া কিনলাম, কিনে আবার একটু আমরা বাইরে খেয়েছিলাম চাউ মিষ্টি খেয়ে, তারপর আবার এসেছিলাম শপিং মলে। তো এইভাবে এই দিনটা কেটেছে। বেশ কালেকশানগুলো ভালো। তো বাড়ি আস্তে আস্তে প্রায় 10:30 11টা বেজে গেছিলো। ভাইয়ের মেয়েটা দেখছে, পছন্দ করছে, তা আমি বললাম যে ধর দেখ কেমন লাগে।
তো ধরে ধরে দেখছে গায়ের সঙ্গে লাগিয়ে। তো তোমরা সবাই ভালো থেকো।